ये कहानी अब खत्म होने वाली है। You can easily identify the difference. আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি 5টি থ্রিলার মুভির লিস্ট যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। কিছু মুভি থাকে যেগুলো শুধু বিনোদন দেয় না, বরং আপনার ব্রেনকে চ্যালেঞ্জ জানায়। আজকের এই লিস্টের মুভিগুলোও ঠিক সেরকম। তো বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। विटनेस तैयार करना उसकी एक्सपर्टीज 40 साल में वो एक भी केस नहीं हारा। আমাদের লিস্টের 5 নম্বরে যে মুভিটি রয়েছে সেটি হচ্ছে বাদলা। মুভির IMDb রেটিং 7.8 আউট অফ 10। ধরুন আপনি একটা হোটেল রুমে ঘুম থেকে উঠলেন আর সামনে দেখলেন একটা মৃতদেহ পড়ে আছে। আপনি জানেন না কিভাবে এটা হলো, কিন্তু পুলিশ এসে বলে আপনি খুনি। কেমন লাগবে শুনতে? ঠিক এই পরিস্থিতির মুখোমুখি হয় নইনা, যে একজন সরল বিজনেস ওয়াইম্যান, কিন্তু তার জীবন পুরোপুরি বদলে যায় যখন সে নিজেকে একটা খুনের মামলার প্রধান সন্দেহভাজন হিসেবে খুঁজে পায়। তার সাহায্যে আসে আইনজীবী বাদল গুপ্ত, যে এই কেসের আসল সত্য উন্মোচন করতে চায়। কিন্তু এটা এতটাও সহজ না। গল্পটা যত এগোয় তত বেশি ধোঁয়াশা তৈরি হয়, আর ঠিক শেষ মুহূর্তে এমন একটা টুইস্ট আসে যা আপনার ব্রেন একদম ব্লাস্ট করে দেবে। যদি মাইন্ড গেম টাইপ থ্রিলার পছন্দ করেন তাহলে এটা একদম মাস্ট ওয়াচ। ये सब कुछ बहुत केयरफुली प्लान किया गया था। कौन फंसाना चाहेगा तुम्हें? आई डोंट नो। एक लड़की और लापता हो गई। मैं अपने हस्बैंड को बचाने के लिए कुछ भी करूंगी। লিস্টের 4 নম্বরে যে মুভিটি রয়েছে সেটি হচ্ছে মিসেস সিরিয়াল কিলার, যার IMDb রেটিং 4.9। ভাবুন আপনার স্বামী একজন ডাক্তার, শান্ত স্বভাবের মানুষ, কিন্তু একদিন পুলিশ এসে বলে সে সিরিয়াল কিলার। আপনি কি এটা বিশ্বাস করবেন? মিসেস সিরিয়াল কিলার এমনই এক গল্প যেখানে একজন মহিলা তার স্বামীকে নির্দোষ প্রমাণ করার জন্য এমন কিছু করে যা একদম অবিশ্বাস্য। জ্যাকলিন ফার্নান্দেস এখানে এমন একটা চরিত্র অভিনয় করেছেন যেখানে সে ভয়, সন্দেহ আর প্রতিশোধের এক অদ্ভুত মিশ্রণে আটকে গেছে। এই মুভির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে সাইকোলজিক্যাল টেনশন। साइको मुझे मारने की कोशिश कर रही है। आती, तुमने जिस अंकल को देखा उनका हेयर स्टाइल कैसा था? আমাদের লিস্টের 3 নম্বরে যে মুভিটি রয়েছে সেটি হলো আইডেন্টিটি, একটি মালায়ালাম অ্যাকশন থ্রিলার মুভি যার IMDb রেটিং 8.0 আউট অফ 10। আপনার জীবন একেবারে স্বাভাবিক চলছে, আপনি সুখে আছেন, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। হঠাৎ একদিন আপনার পরিচয়ই হারিয়ে যায়। আপনার চারপাশে সবাই বলে যে আপনি এমন একজন যার অস্তিত্বই ছিল না। কি করবেন তখন? ঠিক এই অদ্ভুত ঘটনাই ঘটে আমাদের প্রধান চরিত্র অরুণের সঙ্গে। সে একজন সাধারণ মানুষ, কিন্তু একদিন হঠাৎ সে বুঝতে পারে তার পুরো জীবনটাই যেন মিথ্যা। কেউ তাকে চেনে না, তার পরিচয় সম্পর্কিত সমস্ত নথি মুছে গেছে, এমনকি তার নিজের পরিবারের লোকেরাও তাকে অস্বীকার করে। এই মুভিতে রয়েছে প্রচুর রহস্য, অ্যাকশন এবং সাসপেন্স। যতই গল্প এগোবে ততই আপনাকে ধাঁধার মতো অনুভব করাবে। আসলে অরুণ কে? সে কি সত্যিই ভুল করছে, নাকি এই পুরো ব্যাপারটাই একটা বিশাল ষড়যন্ত্র? মুভির ক্লাইম্যাক্স একদম মাইন্ড ব্লোয়িং। শেষ মুহূর্ত পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না যে আসলে কি ঘটতে চলেছে। যারা সাইকোলজিক্যাল থ্রিলার আর মিস্ট্রি ভালোবাসেন তাদের জন্য আইডেন্টিটি একদম মাস্ট ওয়াচ। ही इज ब्लैकमेलिंग मी। একজন ব্যক্তি আত্মহত্যা করার আগে স্বীকার করে যে সে বহু বছর আগে এক অপরাধে জড়িত ছিল। এই স্বীকারোক্তি একটি পুরনো ভুলে যাওয়া মামলাকে নতুন করে জীবিত করে তোলে। 2 নম্বরে রয়েছে মালায়ালাম মিস্ট্রি থ্রিলার রেখাচিত্রাম, যার IMDb রেটিং 8.4 আউট অফ 10। গল্পের কেন্দ্রে রয়েছেন বিবেক, একজন পুলিশ অফিসার যিনি জুয়া কেলেঙ্কারির কারণে সাসপেন্ড হয়েছিলেন। পুনরায় বাহিনীতে যোগ দিয়ে তিনি একটি 40 বছর পুরনো হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব পান, যেখানে ভিকটিমের পরিচয় অজানা। এই তদন্তের মাধ্যমে বিবেক নিজের পেশাগত জীবনের পুনরুদ্ধার এবং অতীতের ভুলের প্রায়শ্চিত্ত করতে চান। মুভিতে প্রতিটি মোড়ে রহস্যের বিশাল জাল বিস্তৃত হয়, যা আপনাকে শেষ পর্যন্ত সাসপেন্সে রাখবে। বিশেষ করে মুভির ক্লাইম্যাক্সে এমন একটি টুইস্ট রয়েছে যা আপনার চিন্তাধারাকে সম্পূর্ণ বদলে দেবে। যদি আপনি ডিটেকটিভ মুভি এবং পুরনো রহস্যের পুনরুজ্জীবন পছন্দ করেন তাহলে রেখাচিত্রাম অবশ্যই আপনার দেখার তালিকায় রাখা উচিত। I want to know who is she? আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে অফিসার অন ডিউটি, একটি মালায়ালাম অ্যাকশন থ্রিলার মুভি যার IMDb রেটিং 8.0 আউট অফ 10। ভাবুন আপনি একজন পুলিশ অফিসার যিনি একটি জালিয়াতি গয়না চক্রের তদন্ত করছেন। তদন্তের গভীরে যেতে যেতে আপনি এমন এক বিপজ্জনক অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়েন যা আপনার জীবনকেই হুমকির মুখে ফেলে দেয়। ঠিক এমন ঘটনার মুখোমুখি হন আমাদের প্রধান চরিত্র হরিশঙ্কর। একজন অভিজ্ঞ পুলিশ অফিসার হিসেবে তিনি একটি জাল গয়না চক্রের তদন্তে নামেন, যা তাকে অপরাধের এক গভীর ও জটিল জগতে নিয়ে যায়। এই মুভিতে রয়েছে প্রচুর রহস্য, অ্যাকশন এবং সাসপেন্স। গল্প যত এগোয় ততই দর্শকরা হরিশঙ্করের সঙ্গে সঙ্গে এই জটিল রহস্যের সমাধান খুঁজতে ব্যস্ত হয়ে পড়বেন। মুভির ক্লাইম্যাক্সে এমন কিছু মোড় আসে
আসে যা আপনার চিন্তাধারাকে সম্পূর্ণভাবে বদলে দিবে। যারা পুলিশ থ্রিলার এবং মিস্ট্রি ভালোবাসেন তাদের জন্য অফিসার অন ডিউটি অবশ্যই দেখার মতো একটি মুভি। আপনি কি প্রস্তুত এই রহস্যময় জগতের অংশ হতে? তাহলে দেরি না করে দেখে ফেলুন অফিসার অন ডিউটি। তো গাইস, আজকের থ্রিলার মুভির লিস্ট কেমন লাগলো? কোন মুভিটা আপনার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ সামনে আরো দারুণ সব মুভি রিভিউ আসতে চলেছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর থ্রিলার ভালোবাসুন। ধন্যবাদ।